আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই পেরিডাইজার জু বেড়াতে যাওয়ার প্রথম পার্টটা আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি। সেটাতে ছিল শুধুমাত্র অ্যাকোরিয়াম পোর্শনটা, আর এটা হলো পেরিডাইজার জু এর সেকেন্ড পার্ট। মোটামুটি পুরো জুটাকে এই পার্টে আমি কভার করার চেষ্টা করেছি। তো অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে প্রথমেই এলাম এই জায়েন্ট পান্ডা দেখতে। আর এই জায়েন্ট পান্ডার এই পুরো এরিয়াটাকে এরা খানিকটা চাইনিজ বা জাপানিজ ওই থিমে সাজানোর চেষ্টা করেছে। সেটা অনেক জায়গাতেই চোখে পড়েছে। যেমন দেখুন, এই সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে আর্কিটেকচারটা, তো এটা সাধারণত আমরা চাইনিজ বা জাপানিজ এইসব জায়গাতেই দেখি। আর এই পুরো জুটাকে অনেকগুলো এরিয়া বেসিসে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে যে ম্যাপটা আমি দেখিয়েছিলাম, ওই ম্যাপে কিন্তু সবটা দেওয়া আছে। যাই হোক, এই পান্ডার পাশের খাঁচাতেই রাখা আছে ভাল্লুক। আর এই খাঁচাগুলো কিন্তু প্রত্যেকটা কাঁচ দিয়ে ঘেরা, দেখুন, যাতে একটুও দেখতে অসুবিধে না হয়। আর কি সুন্দর সিঁড়ি সিঁড়ি বানিয়ে রেখেছে দেখুন, যাতে ওরা ঘোরাফেরা করে। আর ওপরে আর একটা ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে। আবার সাইডে দেখুন একটা দোলনাও করা আছে। আর এই দেখুন, এই স্ট্রাকচারগুলো কি ভালো লাগে না দেখতে। আর ওই দেখুন, মিজান ওর বাবাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটা পার্কও দূর থেকে লক্ষ্য করেছে। পার্কটি যদিও এই জুয়ের ভেতরে, কিন্তু সে ওখানে যাবেই যাবে, তাই অগত্যা নিয়ে যেতে হচ্ছে। কিছুক্ষণ পার্কে খেলে তারপরে না হয় অন্য কিছু দেখব। আর সত্যি পার্কটিও এত বড় আর এত কিছু রয়েছে পার্কে, যে কোনো বাচ্চাকে কিন্তু টেনে বার করা সত্যিই খুব মুশকিল। তাই ভাবছি, এত বড় জু এ যদি এতক্ষণ পার্কে লাগিয়ে দেয়, তাহলে পুরোটা কাভার করব কখন। যাই হোক, বলে কয়ে কোনো রকম ভাবে ওকে তো বার করলাম। এবারে এই দেখুন, এইখানে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, যদিও এটা আর্টিফিশিয়াল, এদেরই বানানো। কি সুন্দর লাগছে। আর এই রাস্তাঘাটগুলো দেখুন, যেন মনে হচ্ছে সত্যি পার্কের ভেতর দিয়ে হাঁটছি। আর এই বাঁশঝাড়টা দেখুন, আমাদের দেশীয় বাঁশের মতো কিন্তু নয়। এটা মনে হয় কোনো চাইনিজ বা জাপানিজ বাঁশঝাড় হবে। কাঠটাকে দূরে টান, দূরে ঠেলে ঠেলো। আর এই ঘরটা হচ্ছে লাঙ্গুরের। লাঙ্গুরটাকে অনেকভাবেই চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করার, কিন্তু কোথায় যে সে লুকিয়ে গেল বুঝতে পারলাম না। একটাই দেখতে পেয়েছিলাম, মনে হয় সে তার নিজের ঘরে ঢুকে পড়েছে। যাই হোক, আর এই পুরো এরিয়াটা এরকম লাল রং করে টানেলের মতো করা। ওই দেখুন, দূরে পেছন লাল করে ঘুরে বেড়াচ্ছে বেবুন। আর এইরকম ঝর্ণা এই পুরো জুটাতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো রয়েছে। আর আজ এখানে এত গরম, তার জন্য জলের দিকে তাকাতেও বেশ ভালো লাগছে। আর ওই এরিয়াটার পরেই দেখলাম এইরকম সিঁড়ি করা। চলুন উপরটাতে গিয়ে দেখি কি আছে। এই দেখুন, ওপরে ওই যে প্যাগোডাগুলো হয় না, মানে বুদ্ধিস্ট টেম্পল যেগুলোকে বলে, সেইগুলো রয়েছে। এইগুলো শুধুমাত্র এতদিন ছবিতেই দেখে এসেছি, খুব ইচ্ছে ছিল নিজের চোখে দেখার। কি সুন্দর দেখতে দেখুন, কালারগুলো এত ব্রাইট। আর এতে যে ডিজাইনগুলো রয়েছে এত সূক্ষ্ম, এত সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। ওই টেম্পলটার পাশেই দেখলাম এই রকম জঙ্গল করা, আর এইখানে সংরক্ষণ করা রয়েছে বিভিন্ন ধরনের পাখি। তবে এইটা কিন্তু একটা রুমের ভেতরে, জানেন, ওপরটা দেখুন সিলিংও দেখতে পাবেন, পুরোটা কাভার করা। আর পুরো রুমটা খুব সুন্দরভাবে টেম্পারেচার কন্ট্রোল করা। এই পাখিগুলো যে এরিয়ার, সেই এরিয়ার মতো করে পুরো রুমটা খুব হিউমিড। ওই দেখুন, গাছে আর একটা পাখি বসে তার বাসায় তা দিচ্ছে। চলুন আর একটু এগোনো যাক। এইখান থেকে এগিয়ে পাশে আর একটা রুম আছে, সেখানে যাচ্ছি। এই সামনের রুমটাতে দেখলাম একদিকে কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে এই প্রাণীটি। এটি দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এটা কিন্তু বাঘ নয়, জানেন, অন্য একটি প্রাণী।
কি একটা নাম ছিল, ভুলে গেছি নামটা। ওই দেখো মানকচু না কি বলতো মনে হচ্ছে কেউ কেটেওছে। কেটে আমাদের মতো মানকচু বাটা কি করতে পারবে এরা? এটা তো বড় হয়েছে কেটে পড়ে যাবে দেখে এটা। এই যে এইগুলো দেখে তো মানকচুই মনে হচ্ছে, তাই ওর বাবাকে বলছিলাম যে আমাদের মতো মানকচু বাটা কি এরা করতে পারবে। এই যে ওই রুমটার থেকে বেরিয়ে আর একটা রুমে ঢুকছি, আর ঢোকার মুখে সব রুমগুলোতেই এরকম পর্দা মতো দেয়া। এই রুমটাতে আবার বকের মতো বেশ কিছু পাখি সংরক্ষণ করা আছে। আর এই রুমটাতে দেখলে বুঝতে পারবেন, সিলিংটা দেখুন, পুরো রুমগুলো এইরকম কাভার করা। এই যে এইখানে রয়েছে ফ্লেমিঙ্গো, আর তার সাথে ডার্ক অরেঞ্জ কালারের আর একটা বক আছে। এইগুলো কিন্তু ফ্লেমিঙ্গো নয়, এইগুলো অন্য, এর এর নামটাও আমি ভুলে গেছি। নামগুলো এত কঠিন, মনে রাখা খুব মুশকিল। যাই হোক, এই কালারটা দেখতে এত সুন্দর, একদম ব্রাইট অরেঞ্জ কালার। কি সুন্দর করেছে দেখুন না ভেতরটা। পুরো রুমটাই জঙ্গল আর এইরকম একটা ক্যানেল মতো করে এদের উপযোগী করে দিয়েছে। আর এই ফ্লেমিঙ্গোগুলোকে দেখুন না কিরকম এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। এর গলাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, কিরকম গুটিয়ে রেখেছে দেখেছেন? আর এই এরিয়াটা একটা ফার্ম হাউসের মতো করা। এখানে শুধু ছাগল আর ভেড়া রয়েছে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখুন। আর এই পুরো জুটা যতটুকু দেখলাম, দেখে মনে হচ্ছে এটা কোনো জু কনসেপ্টের নয়, এটা খানিকটা পার্কের মতো, জানেন। মানে বেশ কিছু জীবজন্তু দেখছি গায়ের কাছাকাছিই ঘুরে বেড়াচ্ছে। একটা রুমে তো দেখলাম বাদুড় রাখা আছে পুরো খোলা। যেহেতু বাদুড় দিনের বেলা কিছু করে না, তারা তো দিব্যি সিলিংয়ে ঝুলে ঝুলে ঘুমোচ্ছে দেখলাম, কিন্তু ঘেরা নয়, পুরোটাই ওপেন। আর এখানে দেখুন না, এই ছাগলগুলো গায়ের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। আঙুল দিয়ে নয়, এরকম করে আদর এরকম। এরকম করো তাহলে ওর আরাম হবে। এরকম করো, you love it. এইখানে ছাগলগুলি টেস্ট পেয়েছে গামি চকলেটের, জানেন। ওই লোকটির প্যাকেটে দেখুন অনেকগুলো চকলেট পড়ে গেছে, আর এই চকলেটগুলো নিমেষের মধ্যে দেখলাম ছাগলগুলো চেটে পুটে সাফ করে দিল। এমনকি প্র্যামের পেছন দিকে প্যাকেট রেখেছিল, সেটারও সন্ধান ওরা পেয়েছে। এসে বারবার প্র্যামটাতে দেখুন না মুখ দিয়ে দিয়ে খুঁজে যাচ্ছে। ওই দেখুন, ওই কালো ছাগলটা দেখেছেন, প্র্যামটার ভেতরে খুঁজে বেড়াচ্ছে। তুমি থাকবে এদের সাথে মিজান? এই মিজান, এদের সাথে থাকবি? Come here now, Mizan. বেজে গেছে প্রায় 3টে সাড়ে 3টে। এত জোর খিদে পেয়েছে সকাল থেকে ঘুরে ঘুরে, তাই একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়ার অর্ডার দিলাম। এই জুতে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 8-9টা রেস্টুরেন্ট আছে, জানেন। আর আজকে ওয়েদার এত ভালো, সেই জন্য দেখুন সবাই বাইরে বসেছে। তাই আমরাও আর ভেতরটাতে না বসে বাইরেটাতেই বসলাম। আর এখানে অর্ডার দিয়েছি 2টো স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস। যদিও বাড়ি থেকে বেরোনোর সময় চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, তার এখনও কয়েকটা ব্যাগে রয়েছে, তাই 2টো স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, সব মিলিয়ে হয়ে যাবে। আর এই দেখুন, এই স্ট্রটা দেখছেন, এটা জানেন বাঁশের ওই যে কঞ্চি হয় না, ওইগুলোর থেকে তৈরি। এখানে আবার স্ট্র আলাদা করে পাওয়া যায় না, কিনতে হবে। এই 4টে স্ট্র কিনতে হয়েছে। 4টে স্ট্রর দাম 4 ইউরো, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 400 টাকা। এইরকম একটা কাপড়ের ব্যাগে করে দিয়েছে। এখানে আবার এইরকম একটা ট্রেনের ব্যবস্থা আছে, জানেন। জুয়ের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবে।
এটা একটা কয়লা ইঞ্জিন, তাই খাওয়া দাওয়ার পর এসে লাইনে দাঁড়ালাম। এটা যদিও জুয়ের টিকিটের সাথে ইনক্লুডেড নয়, আলাদা করে টিকিট কাটতে হয়েছে। চলুন একবার ঘুরে দেখা যাক। এই দেখুন কত ক্যাঙ্গারু, বেচারাদের গরম লেগে গেছে তাই মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আর এই ক্যাঙ্গারুগুলো কিন্তু কোনো খাঁচাবন্দি নয়, একেবারে ওপেন ঘুরে বেড়াচ্ছে। সত্যি জুটা যত দেখছি ততই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা ইউরোপের বেস্ট জু। সত্যি জুটা কিন্তু খুবই সুন্দর, এরকম জু সাধারণত দেখাই যায় না। রাইনো আর এটা হচ্ছে ওয়াইল্ড পিগ। আর ওই দেখুন হাতির এরিয়াতে এলাম। এই হাতির এরিয়াটাকে এরা নাম দিয়েছে ল্যান্ড অফ গণেশা। ট্রেন থেকে নেমে পড়েছি, এবারে বাদবাকিটা পায়ে হেঁটে কভার করব। ওই দেখুন আর একটা ট্রিপ যাচ্ছে ট্রেনে করে ঘুরতে। এই দেখুন এই পাখিগুলোকেও দেখুন, একদম ওপেন রাখা আছে, কোনো খাঁচা নয়। আর এরা যেটা খাচ্ছে মিজান দেখে বলছে ওরা নাকি স্যুপ খাচ্ছে। আর আমি যাকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম সেটি হলো এই প্রাণীটি। এটার নাম কোয়ালা। এটা সাধারণত অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়। এদেরকে এতদিন শুধু ছবি আর ভিডিওতেই দেখে এসেছি, কোনোদিন সামনাসামনি সাক্ষাৎ পাইনি। আর এরা নাকি পৃথিবীর মধ্যে সব থেকে কুঁড়ে প্রাণীদের মধ্যে একজন। এত কুঁড়ে হয় এরা 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা ঘুমিয়েই কাটায়। দেখুন না কি সুন্দর গাছটাকে জড়িয়ে ঘুমোচ্ছে, যেন একটা বাচ্চা ছেলে। আর এরা তেমনি হয় খুব বোকা। এরা সাধারণত ইউক্যালিপটাস গাছের পাতা খায়। এদেরকে ওই পাতা যদি একটু অন্যভাবে দেওয়া হয় তাহলেই এরা কিন্তু আর বুঝতে পারে না, এত বোকা এরা। আর দূরে এই বাঁদর না হনুমান এদেরকে দেখছেন? এদেরকে মুখটা তো দেখে হনুমানের মতোই লাগছে, কিন্তু গাটা দেখুন কি অদ্ভুত টাইপের দেখতে। Say hello. ও এটা টয়লেট? ও কি সুন্দর করেছে। এটা দেখে শান্তিনিকেতনের কথা মনে পড়ছে। আর এই দেখুন এই হলো সাদা বাঘ। আমার লাইফে দেখা প্রথমবার। এর আগে আমি কখনো সাদা বাঘ দেখিনি।
আর এই প্রাণীটি হলো আমার সব থেকে অপছন্দের প্রাণী। এর না আমার ভিডিও দেখতে ভালো লাগে, না এর ছবি দেখতে ভালো লাগে। এমনকি জানেন, আমি ভিডিওটা তুলেওছি খুব কষ্ট করে, শুধু আপনাদেরকে দেখাবো বলে। এমনকি এই এডিট করার সময়ও আমার গা খালি শিউরে উঠছে। আমি ভালো করে ছবিটার দিকে তাকাচ্ছিও না। কত বড় দেখুন সাইজে। এছাড়াও আরো অনেকগুলো রয়েছে, আমি শুধু এই একটিরই ভিডিও তুলতে পেরেছি। ও ধরো, ওকে ধরো। এখন সন্ধে প্রায় 9:30। এবারে এগোচ্ছি ধীরে ধীরে মেন গেটের দিকে। যাওয়ার আগে একবার ইচ্ছে ছিল এই অ্যাকোরিয়ামটাতে আর একবার ঢোকার, কিন্তু এসে দেখলাম অ্যাকোরিয়ামটা 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই বাইরে থেকে স্ক্রিনটা একটু তুলছি আপনাদেরকে দেখাবো বলে। অন্ধকারটা হওয়ার জন্য স্ক্রিনটা কি ভালো বোঝা যাচ্ছে দেখুন। সত্যি জুটা কিন্তু অনেক বড় এবং ভীষণ সুন্দর। একদম অন্য রকম এক্সপিরিয়েন্স হলো। জানেন, এই জুয়ের মধ্যে আবার থাকার জন্য হোটেলেরও ব্যবস্থা রয়েছে। আবার হোটেলগুলো এমনভাবে ডিজাইন করা যাতে হোটেলের রুমের ভেতর থেকে আপনি কোনো না কোনো প্রাণী দেখতে পাবেন। এমনকি এখানে জীবজন্তুর জন্য হসপিটালও রয়েছে। আপনাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর ভালো লাগার থেকেও বেশি কি বলুন তো, আপনারা যদি কমেন্ট করেন তখন কিন্তু আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারবো। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।